শুক্রবার দুপুর আড়াইটার কিছু আগে ঘটনাস্থল রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোড। সেই এলাকারই একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রওনা হন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদী। এ সময় তার গতিরোধ করার চেষ্টা করে দুজন আরোহী সহ একটি মোটরসাইকেল। রিকশা না থামলে একেবারে কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় এরপর দ্রুতই তারা পালিয়ে যায়। চলন্ত অবস্থায় ফায়ার করে চলে গেছে দিয়ে, মানে কালভার্ট রোড থেকে ফকিরাপুর থেকে আসতেছিল। পরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশ বলছে কে বা কারা গুলি করেছে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে চলছে পর্যালোচনা। প্রাথমিকভাবে ধারণা এখানে কিছু আপনারা দেখেছেন যে কিছু ব্লাড দেখা যাচ্ছে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গুলিবিদ্ধ হবার পর হাদিকে সেই রিকশা যোগে দ্রুততম সময়ে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আশঙ্কাজনক হাদির মাথায় সিটি স্ক্যান শেষে দেখা যায় মস্তিষ্কে আঘাত করে গুলি। পরে জরুরি বিভাগেই চলে অস্ত্রোপচার। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আমরা টেম্পোরাল এরিয়া বলি, ওখানে ডান দিকের কানের উপর দিয়ে ব্রেনের মধ্যেই তো মানে গুলিটা ঢুকছে, মানে আশঙ্কাজনক। হ্যাঁ, লাইফ সাপোর্ট। শুক্রবার সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাদিকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ওসমান হাদীর আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মুহাজির হক। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। মুহাজির, গতকাল সন্ধ্যায় এভারকেয়ারে নেওয়ার পর এখন পর্যন্ত কোনো সবশেষ তথ্য আপনাদের কাছে এসছে কিনা? শরীফ ওসমান হাদীর গতকাল সন্ধ্যায় যে এভারকেয়ারে নিয়ে আসা হয়, এর পরপরই কিন্তু আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলে যখন তাকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে সংকটাপন্ন অবস্থায়, সেটা থেকে আসলে তার এখানে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ আইসিইউতে তিনি আছেন। সেখান থেকে বলা যায় যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। এমন অবস্থায় খুব স্বাভাবিকভাবেই ৪২ থেকে ৭২ ঘন্টার একটা পর্যবেক্ষণে রাখা হয় এরকম ধরনের রোগীদের, এবং সেই জায়গা থেকে কিন্তু হাদীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আশা করা হচ্ছে যে তার যে এখন বর্তমান অবস্থা সেখান থেকে তিনি ফিরে আসবেন। এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্রিয়াশীল যত রাজনৈতিক দল রয়েছেন, ছাত্র সংগঠনগুলো রয়েছেন এবং হাদীর যারা সহযোদ্ধা রয়েছেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের সবশেষ